গো, ঘরে তো একটুও চাল ডাল কিছুই নেই। তুমি কাজে যাও, কিছু ব্যবস্থা করো, না আজও না খেয়ে থাকবো বলো। চুল কাটাবে চুল, চুল কাটাবে চুল, কেউ আছে নাকি চুল কাটানোর? তা কাকা বাবু, আপনার চুল কেটে দেবো নাকি? আমি খুব ভালো চুল কাটি। যদি বলেন তাহলে আপনার চুল কেটে দিতে পারি। তো কাটবো নাকি? আমার তো ময়দান ফাঁকা গো ভাই। কোথায় তুমি চুল দেখতে পাচ্ছ? এই তো গোটা 10 আছে লেগে মাথায়। তাও তুমি কেটে দেবে বলছো? না বাপু, আমি কাটাবো না, তুমি যাও। কাকা বাবু, একদম কম পয়সায় কেটে দেবো। বলুন না, ওই কটাই সাফা করে দিই, তাহলে ময়দান পুরো পরিষ্কার হয়ে যাবে। কি কাকা বাবু, কাটবো নাকি? আরে ভাই, তুমি যাও তো। কেন বেকার সকাল সকাল মাথা খাচ্ছ আমার? তুমি যাও, বললাম তো আমি কাটাবো না, তুমি আসতে পারো। কি যে কপাল আমার, একটা খরিদ্দারও পাচ্ছি না, জানি না কি হবে। ও বৌদি, আপনার চুল কেটে দেবো নাকি? আমি খুব ভালো চুল কাটি। পুরো ভাম কোথাকার, আমি একটা মেয়ে মানুষ কিনা উনি আমার চুল কাটবে? কথাবার্তার কোনো ছিড়িছাড়া নেই। যাও এখান থেকে, একদম দাঁড়াবে না এখানে, যাও। আরে, কি বলতে কি বলে ফেললাম। বলতে গেলাম বাচ্চার চুল কাটাবেন কিনা, আর বলে দিলাম বৌদি চুল কাটাবেন। ছি ছি। চুল কাটাবে, চুল, চুল কাটাবে। না, এই ঘন জঙ্গলে কে চুল কাটাবে? এখানে একটু বসে বিশ্রাম নেই। একটু ঘুম ঘুমও পাচ্ছে, ভাবছি একটু ঘুমিয়েই পড়ি। আমার গাছের তলায় একে শুয়ে রে। এ তো দেখছি একটা গোদা খাসি। একে মেরে খেতে পারলে মোটামুটি 10 দিন কোনো চিন্তাই থাকবে না। এই কিরে, ওঠ। এই তুই কে? আমার গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিস? আয়, তোকে খাবো। কে বাঁচার কিছু একটা পথ বার করতেই হবে। ও, তুই আমাকে খেতে এসেছিস? হ্যাঁ, আমি তো তোরই সন্ধান করছিলাম। অনেকদিন থেকেই তোকে দেখছি আমি। এই খাঁচায় আমি তোকে ভরবো বলেই এসেছি। তোর মতো কত এরম ভূত আমার খাঁচায় বন্দি থাকে। আয়, তোকেও আমি ধরবো। তোর জন্যই আমি অপেক্ষা করছি এই গাছতলায়। দাঁড়া, আমি বার করছি আমার সেই যন্ত্রটা, দাঁড়া। এনে দেখ, এই যন্ত্রে দেখ, তোর মতো আরেকজনকে আমি ভরে রেখেছি। দেখ, এগিয়ে আয়, দেখ দেখ দেখ। কি গো, হ্যাঁ সত্যি তো, এ তো পুরো আমার মতো দেখতে। আমাকে ছেড়ে দাও গো, তুমি যা বলবে আমি শুনবো, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, রোজ সকালে আমার বাড়িতে মাছ মাংস সব পৌঁছে দিবি।